গাইজ রেজিস্ট্রেশন তো 1v4 করার জন্য কিন্তু এখানে তো মানুষই আসতেছে না, কোনো প্লেয়ার আসে। তো আমি কিন্তু পাসওয়ার্ড দিন আপনারা দেখতে পারেন। দেখেন আমি কিন্তু কোনোরকম পাসওয়ার্ড দিই না, কিন্তু প্লেয়ার সবগুলো মানে সবাই নিজের নানুর বাড়ি চলে গিয়েছে। একটা প্লেয়ার ছিল, সেও বের হয়ে গিয়েছে। এখন আমি কী করবো বুঝতে পারতেছি না। আপনারা জলদি চলে আসেন, আপনারা তো জানেনই ওয়ারিয়ার ভাই দিবেন, চার্জ করবেন, পাসওয়ার্ড নেই, চলে আসবেন। আপনারা যদি চলে আসেন আপনাদের চারজনের সাথে কিন্তু আমি একা খেলবো। আপনারা কেউ কিন্তু আসতেছেন না, তো আমি এখানে ওয়েট করতেছি, কেউ তো আসতেছে না। আমি এখন কী করবো আমি বললাম না। তো আমরা আবার সবাই বলবো বাটারফ্লাই বাটারফ্লাই। ভিডিওটা আপনার আমার মাথায় বুঝে গেছে। এখানে সবাইকে আমি ধুমধাম ইনভাইট দিচ্ছি যে জলদি আসে জলদি আসে। আমার মাথা খাই যাচ্ছে, একটা প্লেয়ার আসতেছে না। আমার কিন্তু গিল পুরো খালি উঠি আমার একটা প্লেয়ার আছে। যাক গাইস 1v4টা ক্যামেরাম্যান 1v4টা কাট করে দিয়ে আজকে আমরা খেলবো 1v1। তো এ ভাইয়ের সাথে বেশি দেরি না করে শুরু করা যাক। রেডি 1 2 3 স্টার্ট। তো প্রথম রাউন্ড শুরু গেছে। এটা কি আবার প্রথম রাউন্ড চলে এসেছে এবং আমাদের সামনে আছে এখানে আমরা চারটা নিউক্লিয়ার। তো এখানে আমরা একটা বোট, একটা ফাইজলামি কাজ করছি, যা কোনিয়ে ফাইজলামি কাজ করছে। তো এখানে আমরা চলে এসেছি। একটু সাউন্ডটা কমে নি, কারণ আমার কান ব্যথা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আমরা দুজন সামনাসামনি। ওই দুজন কে কাকা মারতে পারে ডেজার্টি করলাম মানে ইয়ে আমরা নিউক্লিয়ার তুক্কাতে আমি একটা ওয়ান টেপ মারি দিছি। ইয়ে তুক্কা লাগি গেল। ইয়ে ইয়ে নিউক্লিয়ার অফ ইন দ্য চ্যাট। তুক্কা লাগিয়েছে কেমন আমি কাট করে দিয়ে। হ্যাঁ তো অবশ্যই দেখাতে হবে যেমন এমন এনএক্স আমি রাইস্টার আমার থেকে খেলা শিখেছে এরকম ভাবটা তো নেওয়া দরকারি, কিন্তু কে জানে ওটা তো জানে না। আমি যে ভুল করো ওয়ান টেপটা মারি দিই আমি। হ্যাঁ মার্ক্সের ভিতরে জায়গা দেখাচ্ছি তো রাইস্টার আমাদের ভাবছে পৌঁছায় না। আচ্ছা এখানে আমরা আবার চলে এসেছি আরেকটা রাউন্ডে। আর উনি কোথায় প্রথম ওয়ান টেপ খারাপ পরে মনে হয় যে টুককে একটু ওয়ান টেপ খারাপ পরে ওনার তো কোনো খোঁজ খবর না, ওনাকে পুরো বিশ্ব খুঁজে বেরাচ্ছি। হাই ওনাকে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। গাইস আমি ওকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি এবং ফাইনালি ওকে পাইও গেছি। এবং ও দেখে যাচ্ছে একদম বিটুকের মতো এডাব্লিউএম চালাচ্ছে। ও তো জানেন এখানে যে অনলি হেডশট এবং এডাব্লিউএম কোনো কাজ হয় না। তাহলে আমি কেন অনলি ওয়ান টেপ লাগা রাখছি যাতে ভিডিও দেখলাম পুরো ওয়ান টেপ লাগে। হে সত্যি কথা বললে কেউ খারাপ হয়ে যায় না। আপনারা অবশ্যই নিজে ভিডিও বানাবেন এবং আমার টেকনিক ইউজ করবেন। মানে হেডশটের ব্যাপার তো একটু মানে নাহলে এতক্ষণ আমাদের মতো বোতলে হেডশট দেওয়া বলেছে। ইয়ে ওয়ান টেপ বাড়িতে টুক্কা মারি দিলাম। ইয়ে 100 বার ট্রাই করার পর একটা তো লাগবেই টুক্কা। একটা তো টুক্কা লাগে। একটা না টুক্কা লাগে। গাইস দেখেন এখানে দৃশ্য হচ্ছে। দেখেন আমার টিমমেটটা কোথায়। দেখেন প্লেয়ার চাঁদু পড়ে। দেখেন যখন প্লেয়াররা না পারে তখন চাঁদু পড়ে। দেখেন এই তো এখন না আমার আপনাদের সামনে তো চাঁদু পড়ে থেকে নামছে দেখতে পাচ্ছেন। ও বুঝে গেছে আপনি ক্যামেরা অন করতে নামে গেছে একদম। আরেকটা মানতে পারছে ছাদে পড়ে খেলতেছিল। আপনারা সবাই এসে করে দেখছেন। অনেকটা আমি ক্যামেরা অফ ছিল। গাইস আপনারা যদি আমার সাথে 1v1 করতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে দাপ কমেন্ট করে দিবেন, নিজে বাড়ি পাঠিয়ে দেবেন। আমি সবার সাথে 1v1 কাস্টম করবো। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিজের বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ঠিক আছে, এখন আমরা বেশি কথা না বলি, কাস্টমার কন্টিনিউ করা যাক। গাইস দেখতে পাচ্ছেন আমার সামনে 1 vs 1 এখানে কি করতেছে।
গাইস হারা বয়ে কি করতেছে এখন তো হারা বয়ে করতেছে এটা কি এই করতে যাচ্ছে এটা কি আমি বুঝলাম এ কি করতে যাচ্ছে এইটা উপরে উঠতে যাচ্ছে এখানে উঠে লাভটা কি আর এইটা উঠার কিন্তু টেকনিকটা আমিও জানি এখানে আপনারা 3টে গ্লোবাল থাকলে ইনাফ কিন্তু এখানে একটা গ্লোবাল দিতে হয় কিন্তু এখানে 2টা দিয়ে দিছে এখানে যাওয়ার রাস্তায় তো নেই এই আমি আটকে গেলাম এই কিরে ওইদিকে আচ্ছা এই দিকটা তো রাস্তা আছে ছাউরি একদম হ্যাঁ গ্লোবাল বাই গ্লোবাল গ্লোবাল বাই গ্লোবাল আরে এত বট প্লেয়ার এটা পারেই না এইরকম বসে যাইতে হয় এই বোন এ কি গ্লোবাল লাগালো আই রে পড়ে গেলাম এই গ্লোবাল গুলো লাগাতে পারে না গাইস বুঝছেন সব সময় গ্লোবাল লাগাবেন বুদ্ধি তো লাগাবেন এ আর তুমি কি করতেছে গ্লোবাল বসে এখানে ছেলা ফাইজলামি করতেছে এখানে গ্লোবাল বাই গ্লোবাল হাই 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 জুন আসতেছে তো গাইস যেতে আমার সাথে টিম আপ করছে তো আমি এই রাউন্ডে জিতে দেবো আমাকে ওই যদি আমার সাথে টিম আপ করতেছে কি বলেন গাইস পুরো ম্যাচটা জিতে দেওয়া যাক ওকে কি বলেন ওকে পুরো ম্যাচটা জিতে দিই ঠিক আছে আমি মানে ক্যামেরা অন করি না এই রাউন্ডটা আমি কিন্তু ওকে জন্য মোটে যেতে দিয়েছিলাম আমি বলো তাই আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম এই রাউন্ডটা কত এই রাউন্ডটা যেতে দিচ্ছি তো ভাবতেছি ওকে সবগুলো কারণ আমার সাথে বারবার টিম করতেছিল পুরো ভাবতেছি ওকে পুরো ম্যাচটাই জিতে দিই তো গাইস আমার যে সামনে যাচ্ছে কিন্তু আমার সাথে পাচ্ছে না বারবার টিম করতেছে হচ্ছে কিন্তু আমার ফ্রেন্ডলিস্ট একটা প্লেয়ার একে আমি ফ্রেন্ডলিস্টে ডাকছিলাম এ কোনো ওয়ার্ল্ডে প্লেয়ার না কিন্তু আমার ফ্রেন্ডলিস্টেরই প্লেয়ার তো একে আমি দেখতে দেখতে আমি 4 রাউন্ড জিতে দিছি গাইস ও কিন্তু জুনেল ম্যান্ডেট হয়ে আমাকে জিতে দিচ্ছে তো মানে দেখতেছেন গাইস ফ্রেন্ডশিপের পাওয়ার ট্রু ফ্রেন্ডশিপ বলে এটাকে ট্রু 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 ফ্রেন্ডশিপ ঠিক আছে আমি বলতে পারতেছি না বলতে কষ্ট হয় এটাকে ট্রু ফ্রেন্ডশিপ বলে ঠিক আছে এরকম ফ্রেন্ড হওয়া দরকার গাইস লাইফে যে কাস্টমে আমাদের টিম আপ করে আমরা তাকে জিতে দেবো আমাদেরকে যাতে জিতে দিচ্ছে এইরকম ফ্রেন্ড হলে আর জীবনে কিছু লাগে না ওটা দেখতে পারেন ও কিন্তু বাইরে হয়ে গেছে তো আমি ওর সাথে চাইলে এখনই ও বাইরে হয়ে গেছে মানে ও চাচ্ছে যে আমি যাতে এই ম্যাচটা কাস্টমটা জিতে যাই এই কারণে মনে হয় আই থিঙ্ক বাইরে গেছে বা ওই যেহেতু কোনো একটা ইস্যু হইতে পারে এই জায়গা বলে গাইস সত্যিকারের বন্ধু তারপরে যাচ্ছে আমি এতে জুনের মধ্যে আবার যাই জুনে গাইস ওকে আমি কিন্তু অলরেডি 6 রাউন্ড জিতে দিয়েছি এবং 6-4 হচ্ছে আমি এই রাউন্ডের জন্য আমার ওকে কিন্তু বইয়ে দিয়ে দিতে চাচ্ছি ও কিন্তু আমাকে জিতে দিচ্ছে 1 রাউন্ড ও কিন্তু ইচ্ছাভাবে গেম থেকে বের হয়ে গেছে যাতে আমি ম্যাচটা বুয়ে করি তা আমি ওকে ম্যাচটা বুয়ে করতে আমি ওকে বইয়ে দিয়ে দিচ্ছি গাইস আপনারা অনেকে বলতে পারেন যে আমি ওকে বুয়ে দিলাম কেন আমি তো চাইলে ইজিলে ওকে মানে জিতেছিলাম সবগুলো ওয়ান টাইম মারতেছিলাম আমি চাইলে ওর থেকে ইজিলে বুয়েটা নিতে পারতাম तो एक चीज़ बोल गाइस जीतने का ये औजार भी आजमाना चाहिए अगर दोस्त से लड़ा हो जाए तो हार जाना चाहिए